কতগুলো একটি বিপজ্জনক ঘটনা দেখেন তো। কারেন্টের খুঁটিগুলো থেকে এই পরিমাণ মাটি কেটে নেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি দুর্ঘটনা, আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাহলে আমরা থাকবো কোন জায়গায়? আমাকে থাকার কোনো জায়গা নেই, একদম পথে নামে গেছি, আমরা পথে যাবো। চালের পরে মাটি কিভাবে আসলো? গান কাটি গেছে, সেই মাটি এই সালে পরে দিয়ে গেছে, আর সব দেয়াল মেল ভেঙে সব এই ঘরে খোলে। আসসালামু আলাইকুম। এই ভিডিও তিনটি দেখলেন তো মানুষ কতটা অমানবিক হলে বিপদের আশঙ্কা না ভেবেই এই কাজগুলো করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো কারা করলেন? আমরা প্রথম ভিডিওতে যেটা দেখলাম যে নারায়ণগঞ্জে মাওয়া ট্রেন লাইনের নিচের পিলার থেকে মাটি খোঁড়া হচ্ছে। এটাতে আমরা কি বুঝতে পারছি? বাংলাদেশে কি মাটির এতই অভাব ছিল যে ওই পিলারের নিচের গোড়া থেকে মাটি খুঁড়তে হবে? এখানে একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো খুঁড়েছেন যে শেখ হাসিনার হাতের তৈরি যেগুলো স্থাপনা রয়েছে সেগুলো যেন মুখ থুবড়ে পড়ে। তা আসলেই আপনারা যদি মুখ থুবড়ে ফেলান, বাংলার জনগণ তো তা দেখছেন, তাই বলে কি মুখ থুবড়ে পড়বে? আপনারা যতই আটকানোর চেষ্টা করেন না কেন, যেভাবেই ঠেকানোর চেষ্টা করেন না কেন, ততই আরও বেশি গতিতে, বেশি স্পিড পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। দেখেন আরেকটি ঘটনা, কিভাবে একটা বৈদ্যুতিক খুঁটির চলমান বৈদ্যুতিক লাইন আছে, সেখানে এমনভাবে খুঁড়েছে যে খুঁটিটা যদি একটু বড় বৃষ্টি বা একটা ঝড় তুফান হয়ে যায়, তাহলে খুঁটিটি ভেঙে পড়ে যাবে, গোড়া থেকেই সরে যাবে। তো এরকম রিক্সিভাবে মাটি কাটার কোনো যুক্তি ছিল না। বাংলাদেশের এখনও অনেক জায়গায় আছে, মাটি আছে। এখান থেকে যে কেন নেওয়া হলো আমি বুঝে উঠতে পারলাম না। আপনারা বুঝতে পেরেছেন কি? এখন আসেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের গ্রামের অসহায় মানুষদের, আশ্রয়হীন মানুষদের ঘর করে দিয়েছিলেন, যে ঘরে থেকে তারা সারাদিন কাজকর্ম করে রাত্রে অন্তত নিশ্চিন্তে ঘুমাতে পারতেন। সেই ঘরের উপরে টিনের চালে পর্যন্ত আপনারা মাটি দিলেন। তাহলে আপনারা কি ওদেরকে কি মনে করেছেন? মানুষ মনে করেননি? নাকি শেখ হাসিনার স্থাপনা, যাতে শেখ হাসিনার দেওয়া মানুষের ঘরগুলো যাতে ভেঙে পড়ে, মানুষ যাতে শেখ হাসিনার ঘরের থেকে আবার রাস্তায় নেমে আসে, সেই স্টেশন, ফুটপাত এবং বিভিন্ন জায়গায় যেন তারা থাকে, সেটা চেয়েছেন আপনারা? ধন্যবাদ আপনাদের। ভিডিও দেখে ভালো লাগলে একটু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।